Hello guys, welcome to my channel another blog. Guys, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে আমি দেখাচ্ছিলাম যে আমি সবে জাস্ট ভাত খাচ্ছিলাম। ভাত খেয়ে উঠে আর আমি তালগুলো আলাদা করে পাল্প বের করে চালের গুঁড়ো করে সেই প্রসেসটা সরি গাইস দেখাতে পারিনি। এই মিশ্রণটা বানিয়েছি আর এই মিশ্রণটা হলো যে চালের গুঁড়ো আর তালের পাল্প আর এর মধ্যে আছে সুজি অ্যান্ড আমি মিষ্টি চিনি খাই না বলে বাতাসা, এই সব কিছু দিয়ে গাইস আমি একটা মেরিনেট করে আর দেখো একটা কেটলি আর তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর ফের এই প্ল্যাটারটাকে ঢেলে আর এটাকে আমি হিটের মধ্যে বসিয়ে দেবো। আর হিটটা হলো দেখাচ্ছি, সেই হিটটা আর আমি কিছুটা রেখে দিচ্ছিলাম, যেটা হলো আমি বানানা লিভস যেটা আছে সেটার মধ্যে দিয়ে আর উইদাউট অয়েল আমি কড়াইতে আর গ্যাসে করব। আমাকে উনুনে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার কাছে উনুনের অপশন নেই। আমি কেটলিটাকে নিয়ে একটা জায়গায় যাব, সেখানে গিয়ে আমি দেখবে আমি একটা বড় উনুনে তারা অনেক কিছু সেখানে তাদের রান্না হয়, মানে কি ঘুগনি তৈরি হয়, তারা মানে ব্যবসা করে। তো সেই বড় উনুনে দিতে যাব আর এটাকে আমি রেখেছিলাম 6 ঘন্টা, মানে বিকাল 4:30 থেকে আর আমি রেখেছিলাম এটা রাত 9টা অবধি। আই থিঙ্ক কাউন্ট করে নাও, সরি কতটা টাইম হলো। তো গাইস এটাকে নিয়ে আমি এবারে সেই পাশের বাড়িতে যাব। পাশের বাড়িতে গিয়ে আমি এটা তাদের বড় মানে উনুন আছে আর ভীষণই মানে আগুন তার মধ্যে, মানে যখন আমি নিয়ে আসছি তখনও প্রচুর আগুন ছিল। কিন্তু গাইস ওই উনুনে সবাই পিঠে বানিয়েছে, সবারটাই পুড়ে গেছে, কিন্তু আমারটা মানে এত সুন্দর হয়েছে সেটাকে তো দেখাবো। এই যে যাচ্ছি আমি পাশে। সো গাইস ওইখানে গিয়ে আমি যখন এটা উনুনে আমি তো দিতে পারবো না, তো দিয়ে দিল আমার সেই বৌদিটা। তো এত বড় উনুন গাইস দেখো, আর এই যে তাদের ঘুগনি মানে একটা বড় বিজনেস, তো ওদের অনেক বড় আর কি, ভীষণ বড় আমাদের পাড়ার মধ্যে, এটা একদম রেকর্ড একদম। তো সেখানে গিয়ে আমি এই আমার বৌদি বসিয়ে দিচ্ছে দেখো এটা। আর 9টার সময় আমি গিয়েছি, 9টার পরে আই থিঙ্ক 15-20-তে গেছি, তখনও এরকম আগুন ছিল। হয়ে গেছে কতটা মানে আমার সময় নিতে তোর ওখানে অনেক হচ্ছে এখন আই থিঙ্ক 30-40 কিলো আই থিঙ্ক ঘুগনি হয়, আবার ঘুরে যাই কিন্তু নামবো কি করে, 20 কিলো আলুর চপ হয়, মানে প্রচুর প্রচুর প্রচুর। সো গাইস এত আগুনের মধ্যে আমি ওটা দিয়ে চলে এলাম বাড়িতে এসে ঘুগনি আছে দিয়ে আমি গাইস পুরো ভিডিওটা যদি বানাতাম অনেক বড় হতো, অনেক বড় হতো। সেই জন্য গাইস দেখো কোথায় বানাচ্ছি, দেখো অনেক অনেক মানে কেটে দিয়েছি, মানে দিনের রান্না, দিনের বেলাতে যা অনেক কিছু রান্না হয়েছিল সেটা আলাদা ভিডিও করেছি, এইগুলো আলাদা করেছি। এটা শুধু একটা মানে প্রচুর টেস্টি। আমি সরি ভুলে গেছি, পিঠের মধ্যে আমি নারকলও দিয়েছিলাম, একটা নারকল, সেটাকে আমি কুড়ুনি ছিল না বলে সেটাও শিলবাটাতে পিষেছি, চাল ভিজিয়ে রেখে সেটাকে পিষেছি, মানে বেটেছি আর কি, সরি বেটেছি। আর তারপরে অল্প করে সুজি, 1/2 কিলো, 1 কিলো ডালিয়া, এই সমস্ত দিয়ে একদম সুপার টেস্টি একটা অসাধারণ এই মিষ্টিটা হয়েছে। এটাকে পিঠে বলে এখানে, কিন্তু এটা কেকের মতো হয়ে গেছে, কেননা এরা পিঠেটা যখন করে তখন চালটা গোটা গোটা থাকে, আর আমি না সেটা পুরোটাই মানে পিষে মানে শিলে বেটে গেছে। আর এই যে পাতাগুলো কাটছি আমি আমাদের গাছের থেকে একটা পাতা কেটেছি, একটা পাতা ওদিকে গাছের থেকে কেটেছি, এইটা দিয়ে আমি এখানে বলে যে পাতা পিঠে, আর এটা হচ্ছে বানানা লিভস, তোমরা দেখতে পাচ্ছ কলা পাতা। তো এই কলা পাতার একটা দারুণ টেস্ট অ্যান্ড দারুণ একটা সুগন্ধ। যারা কলা পাতা খেতে পছন্দ করে, এটা অল অফ দুনিয়াতে সবাই ভীষণ পছন্দ করে
কলা পাতায় খাওয়া। অ্যান্ড আমি একটা পাতুরিও বানাতে পারি, যেটাকে কলা পাতায় র্যাপ করে, অ্যান্ড ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি গাইস। অ্যান্ড প্রচুর 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 টেস্টি হয় এই পিঠেটা, অসাধারণ টেস্টি হয়েছে। আমার তো প্রচুর ভালো লাগে, আর কেনই লাগবে না? যারা 30 বছর ওয়েট করবে একটা খাবারের জন্য, তো ডেফিনেটলি অনেক ইয়াম লাগবে। আর আমার ফেভারিট ফ্রুট হলো তাল আর কাঁঠাল। আমি আর কোনো ফ্রুট অত পছন্দ করি না, অ্যান্ড ম্যাঙ্গো তো একদমই না, কাঁচা ম্যাঙ্গোটা যে খাই। গাইস, এই যে দেখো পাতা পিঠেটা আমি অনেকে মোটা মোটা করে করে, আমি একদম পাতলা করে করেছি। লোকে চাইলে এতে তেলও দিতে পারে, ভালো লাগবে, খুব ভালো লাগবে, অনেক টেস্টি হয়েছে এটা। বিকজ নারকেলটা দেওয়ার জন্য আর বাতাসাটার জন্য বেশি টেস্ট হয়। কেননা কোনো কোনো জিনিসে আছে না, বেশি টেস্ট হয়, চিনির থেকে বেশি গুড়ে আর বাতাসাতে টেস্ট হয়। আর নারকেল তো অনেক জিনিসে প্রচুর টেস্ট এনে দেয়। সো গাইস, এইরকম করে পাতাগুলোকে আমি মানে নিয়েছি। আর আমি এরকম অনেক কটা করে দেখিয়ে দিয়েছি যে এইরকম লোকে না অনেকটা করে নেয় আর অনেক মোটা মোটা করে। আমার মোটা মোটা একদম ভাল লাগে না, মানে আমার রুটি আর এরকম পিঠে আমার পাতলা ভাল লাগে, সেটা একটু পোড়া পোড়া হলে তো আরোই ভালো লাগে। কিন্তু আমি এটা পোড়াইনি, কেননা আমি এখন বাজে 5টা, আমি বানাচ্ছি, আমি এখনও স্নান করিনি। তো আমি এগুলো রেডি করে তারপরে আমি স্নান করতে যাব, সেই জন্য আবার এগুলো রেডি করতে করতে দেখো কী জোর বৃষ্টি এসে গেছে, সেটাও দেখাবো আমি। আর এই যে আমি অনেক কটা রেডি করলাম, তাই তোমরা সবাই দেখে এটা আনন্দ পাবে যে কি করে করে। আর এটা এত সোজা, এত সিম্পল, জাস্ট মিলিয়ে নাও, তারপরে কড়াতে সব বসিয়ে বসিয়ে তার ওপর কাউকে যদি পোড়া খেতে ইচ্ছা করে তো সে পুরো 4টে কি 2টো লাগালে, সেটাকে আবার উল্টে দিলে তো তাহলে একটু পুড়ে যাবে। আর আমাকে টাইম নেই বলে পরে আবার ভাজবো বলে আমি তার ওপরে দিয়ে দিয়ে চলে গেছি, একটু উল্টে পাল্টেও দিয়েছি। বেশ খানিকটা রাইট হয়েছে, ভীষণ দারুণ হয়েছে। আর পাতলা, প্রচুর পাতলা করেছি আমি, মানে একদম পাতলা রুটির মতো করেছি। আর সেইটা আমি যখন স্নান করে এসে খেয়েছি গাইস, আই লাভ দিস নাও, আই লাভ। অ্যান্ড পিঠেটা আমাকে নিজে করতে ভালো লাগে, এই জন্য যে আমি ওই যে হাত দিয়ে মাখামাখি করতে হয়, ওটা আমাকে নিজেই ভালো লাগে। এই করতে করতে দেখো গাইস, বৃষ্টিটা কেমন, এটা অল্প অল্প আসছে, এত সুন্দর, এত সুন্দর আকাশ। এই করতে করতে বৃষ্টিটা ঝমঝম করে এসে পড়বে জোরে, ভীষণ জোরে। সো গাইস, আজকের এই পিঠে, তালের পিঠের রেসিপিটা কেমন লাগছে, এই যে দেখো পিঠেটাকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করলাম, এই রকম হয়ে গেছে। লোকে এর থেকেও পাতা পুড়িয়ে দেয়, এই যে জোরে জোরে বৃষ্টি এসে গেছে। আমি এটাকে একটু তাড়াতাড়ি করছিলাম, এই জন্য যে ভিডিওটাকে যে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আর গাইস, এতটা লম্বা হলে তো জানো অনেক বেশি মুশকিল হয়ে যাবে, এত লম্বা ভিডিও হলে তারপর যদি আবার আমার কোনো সমস্যা হয়ে যায়, তো সেই জন্য ভিডিওটাকে যতটা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি করতে। আর গাইস, এত আমি দেখাচ্ছিলাম মাকে যে দেখো এটা পারফেক্ট হয়েছে কিনা, তো উনি বলছে একদম দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মানে এটাই বলছিল যে ঠিক আছে, লোকে তো প্রচুর মোটা করে, আমি মোটা করিনি। তারপরে এই যে পিঠেটা 9টার সময় যখন নিয়ে এসেছি, যে ক্যানে করে যেটা বসেছিলাম, পুরো কেকের মতো হয়ে গেছে। আর গাইস ভাবো, 4:30 থেকে আর রাত্রি 9টা 20 অবধি আমি এটাকে, ওই আগুনে ছিল, তাও দেখো গাটা কত সুন্দর হয়েছে, একদম পোড়েনি, মানে অসাধারণ হয়েছে গাইস। টেস্ট তো মানে বলা যাবে না, এত টেস্টি হয়েছে। মানে এখানে কেক এরকম তৈরি হতো, এই পিঠেগুলো আগে যখন মায়েরা করতো, তো তখন শুধু ওর মধ্যে কিছুই থাকতো না, চাল মোটা মোটা ভাতের মতো থাকতো, মানে একটা ভাত 2 ভাগ 3 ভাগ করে ভাগে থাকবে এরকম করতো। কিন্তু এখনকার দিনে তো সেটা আর কেউ করে না, চাল বেটে ভালো করেই দেয় আর কেকের মতো হয়ে যায়। আর আমি তো এর মধ্যে সুজি দিয়েছি, দালিয়া, তারপর আমি যে চান করে এসে, সরি এটা সকালবেলা কেটেছিলাম গাইস, সকালে কেটেছি, তখন আমি চা করে বসেছি। তারপরে আমি যে আমাদের পুরনো বাড়িতে, মানে এটা ভেতরের, মানে এটা আমার ভাইরা থাকে। আর এইখানে দেখো এতগুলো ঘর পড়ে আছে, কিন্তু আমার মা ওইখানে ওই কুড়ে ঘরটাতে প্লাস্টিক দিয়ে থাকে। এই যে তো এগুলো কত ভালো ঘর, সরি গাইস, এত ভালো ঘর, এটা আমার দাদার ছেলের ঘর। এখানে চুরি হয়ে গেছে, প্লাস ওপর থেকে জল পড়ে আমার সব জামা কাপড় ভিজে গেছে। এই মশলাগুলো শুকোতে দিয়েছে আমার দাদারা, মানে বৌদিরা, ওরা পুজো করবে আর কি। আর আমার সুটকেসগুলো সব জলে ভিজে গেছে, চোর ঢুকেছে ঘরে আর চোরে ভেঙে দিয়েছে ওপর থেকে পুরো অ্যালবাস্টার।
পুরো ঘর বন্যা বয়ে গেছে, আমার সব জিনিসপত্র ভিজে গেছে। এই যে এত বড় বাড়ি, এখানে মা থাকতে পারে না, কেননা থাকতে দেয় না তারা। আর আমার এই কিছু স্যুটকেস এখানে আছে, এই যে জামা কাপড়, স্যুটকেস, ব্যাগ, কী করব, ওইখানে জায়গা নেই। সো আমি যখন এই পিঠেটা তারপরে খাচ্ছিলাম, তো আমাকে ভীষণ ভালো লাগছিলো আমি কেমন করে খাচ্ছি। আই থিঙ্ক 25 বছর পর যদি কোনো জিনিসের স্ক্র্যাবিং কারোর হয়, তো সে কতটা মানে প্রচুর 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 ভালো লাগে। দেখো ঘেমেও যাচ্ছিলাম, চা খাচ্ছি, পিঠে খাচ্ছি। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক করবে। অ্যান্ড প্লিজ জানাবে কোনটা ভালো লাগেনি, কোনটা ভালো লেগেছে। প্লিজ পিঠেটা কেমন লেগেছে এইটুকু তো কমেন্ট করে জানাবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি তো বলবো যে প্লিজ একবার অন্তত এই পিঠে ট্রাই করবে। তালের এই পিঠেটা অসাধারণ। তারপর গাইস দেখো বৃষ্টি পড়ছিল, যে এই যে ঘরে জল পড়াও শুরু হয়ে গেছিলো। মানে এগুলো সেরে এসে এই যে বৃষ্টিটা কী জোরে নেমেছিল, মানে ওই কাজ সেরে চান করে ঢুকতেই এই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি। ঘরে তারপর জল পড়ছে, এই যে ওপর থেকে ঘরে পড়ছে জল। আর মা এইখানে থাকেন, আর ভেতরে যে অনেকগুলো ঘর আছে সেগুলো দাদারা ওখানে থাকে, ওখানে মাকে থাকতে দেয় না, উনি এখানে। এই জন্য এটা কোনো রকমে, হ্যাঁ, আমার এত অ্যাবিলিটি নেই যে আমি এই মুহূর্তে পারছি না। পেছনে শুরু করেছি অনেকটা, কিন্তু এই মুহূর্তে আমি আনকমপ্লিট রয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমাকেই দিয়ে গেছিলো বাবা, সেই জায়গাটুকুনি 2 কাটা। আমি বাথরুম পায়খানাটা করেছি, ভেতরটা ওই যে ওইগুলো ওই যে অতটা উঠে রয়েছে, মানে অতটা তুলেছি, কলা গাছ হয়ে গেছে ঘরে। ওইটা ওপরে ঘর করার, আর এটা বারান্দার, মা যেখানে ঘর বেঁধে আছে। তো এটা কবে হবে এখন জানি না। আর গাইস এই পর্যন্ত। আর বৃষ্টিটা হয় যখন, এইটা আমার প্রচুর ভালো লাগে, প্রচুর ভালো লাগে। অ্যান্ড প্লিজ গাইস, সরি কি যদি কোনো ডিস্টার্বিং, যে উল্টো পাল্টা করে ভিডিও করছি আমি, এমন সোজা আমার এমন ব্যাকা, সো তার জন্য প্লিজ সরি, ক্ষমা করে দিও। দেখো আমার অ্যালবেস্টারও ভেঙে গেছে, ওপর থেকে নারকোল পড়ে। নারকোল গাছটা আমাদেরই একটাই, কাটতে ইচ্ছে করছে না বলে রেখে দিয়েছিলাম যে থাক একটা নারকোল গাছ। তো সেইটা থেকে জল পড়ে, নারকোল পড়ে চালটা ভেঙে গেছে, ঘরের মধ্যে জল পড়ে এই অবস্থা। মাও ভিজে গেছে, বাইরে গেছিলো সব সামলাতে, আমিও তো চান করেছি। ওরা তো বদমাইশ, মানে 5টার পরেই করেছি আর কি।